আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজ লাল সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিনটি ছিল সোমবার। আজকে তো সরকারি ছুটি, তো একটু বেলা করেই ঘুম থেকে উঠলাম। এই শীতের দিনে সকালবেলা ঘুম থেকে ওঠাই সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ। ঘুম যদিও ভেঙে যায়, কিন্তু বিছানা ছেড়ে ওঠার সিদ্ধান্ত নিতে নিতে আরও লাগে ১-১.৫ ঘন্টা। তাও যদি কাজ থাকে তাহলে তো ওঠা যায়, কিন্তু কাজ না থাকলে মনকে আর বুঝিয়েও কোনো লাভ হয় না। সকালের রান্নাবান্না আম্মুই করে নিয়েছে, এবার আমি এসেছি দুপুরের রান্না করতে। আর আমার নানু একটু অসুস্থ, জ্বর এসেছে, এই জন্য আম্মু যাবে নানুকে দেখতে। আর আমার নানুর আবার তেলের পিঠা ভীষণ পছন্দ, তাই আম্মু নানুর জন্য তেলের পিঠাও বানিয়ে নিয়ে যাবে। তো একদিকে দুপুরের রান্না করব, অন্যদিকে নানুর জন্য পিঠাও বানাবো। আম্মু পিঠার গোলাটা গুলে দিচ্ছে, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। রান্না হচ্ছে পালং শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে, আর রান্না হবে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি। এখানে মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আম্মু গোলাটা বানিয়ে নিয়েছে। এখানে খেজুরের গুড় ব্যবহার করেছে আর অল্প পরিমাণে চিনি। পুরাটা গুড়ের হলে ভালো হতো, কিন্তু গুড়ের পরিমাণ বাসায় আজকে কম ছিল। তারপর আর কি, এবার পিঠা বানানোর পালা। আম্মু তো এক হাঁড়ি গোলা গুলি দিয়েছে, আর এবার ভাজতে ভাজতে আমি তো শহীদ হয়ে যাব। আমি এই তেলের পিঠার নাম দিয়েছি ঢঙ্গি পিঠা, কারণ এই পিঠার উপকরণ এক, সব ভাজার সিস্টেমও এক থাকে। মানে সবকিছু সেম হওয়ার পরেও এরা মন চাইলে এটা ভালো হয়, আর মন না চাইলে তেলের পিঠাটা খারাপ হয়। পিঠা ভালো হবে কিনা এটা পুরোটাই নির্ভর করে পিঠার মুডের উপরে। তবে তেলের পিঠা যদি তেলে দেওয়ার সাথে সাথে ফুলে ওঠে, তাহলে কিন্তু ভাজতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তাড়াতাড়ি পিঠাগুলো তোলা যায়, এই জন্য ভাজতে ভালো লাগে। আমাদের ঘরে নতুন ধান উঠে গিয়েছে, এইবার ধান থেকে চাল করার পালা। তারপরেই নতুন চাল দিয়ে চালের গুঁড়ো বানিয়ে বানানো হবে চিতই পিঠা। একদিকে আমি পিঠা ভাজছি, অন্যদিকে কিন্তু রান্নাটাও করে যাচ্ছি। দুপুরে তো আর পিঠা খেয়ে থাকা যাবে না। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের অঞ্চলে কোন পিঠাটা সবথেকে বেশি জনপ্রিয় আর আপনার কোন পিঠা সবচেয়ে বেশি পছন্দের, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার মিষ্টি জিনিস খুব একটা পছন্দ না, তবে শীতের দিনে পিঠাপুলি অল্প স্বল্প খেতে বেশ ভালোই লাগে। এখানে ফুলকপির জন্য মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে ফুলকপি আর নতুন আলু একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি নর্মালি ফুলকপিটা একটু ভেজে দেই বা অথবা একটু ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে তারপরে কষাই, কিন্তু আজকে আর সময় ছিল না। ওই যে এখনো দেখছেন পিঠে বানিয়েই যাচ্ছি, এই জন্য অল্পতে শর্টকাটে আজকে রান্নাটা করলাম। আর নামানোর আগে আমাদের ক্ষেতের ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।